হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে একটা একদম নতুন ধরনের গাছ নিয়ে এসেছি। গাছটার নাম হলো ব্রায়া। নার্সারিতে প্রথমবার দেখেছিলাম গাছটা একটু বনসাই টাইপের, খুব পছন্দ হয়েছিল। কিন্তু গাছটাতে যে ফুল হয় সেটা নার্সারির দাদা বলেছিল যে ভায়োলেট কালারের ফুল হয়। তো সত্যিই খুব সুন্দর। এটা যদি বনসাই হয় আর গাছটাতে ভর্তি হয়ে এরকম ভায়োলেট রঙের ফুল হয়ে থাকে, কিন্তু অপূর্ব দেখতে লাগবে। আমি আপাতত একটা হ্যাঙ্গিং বাস্কেটে বসিয়েছি, সেরকম নর্মাল মাটি দিয়ে, বালি মাটি দিয়ে, সেরকম কিছু আহামরি দিইনি। কিন্তু হ্যাঁ, রোদ্দুরটা দিচ্ছি বলে না ভরে ভরে ফুল দিচ্ছে। মানে এই নিয়ে হয়তো 6বার ফুল হয়ে গেল। আমি একবারও ভিডিও করতে পারিনি, কারণ এত রোদ্দুরের তাপ ছিল যে ফুলগুলো নষ্ট হয়ে যেত। আজকে একটু রোদ্দুরের তাপটা একটু কম এদের দিকে, যার জন্য কিন্তু একটু ফুলগুলো এখনও জীবিত আছে। তো দেখুন কি সুন্দর, একদম পুরো ভরে ভরে একদম ভায়োলেট কালারের ফুল হয়ে আছে। দেখুন খুব সুন্দর দেখে, ছোট্ট ছোট্ট, খুবই খুদি খুদি, অনেকটা ওই মটরের ফুলের মতন, মানে কড়াইশুঁটির ফুলের মতন, কিন্তু দেখতে সুন্দর। এটা যদি বনসাই হয় খুব সুন্দর দেখতে লাগবে। আর সেরকমভাবে তো খুব একটা যত্নের করিনি, আপাতত এখন হ্যাঙ্গিংয়ে রেখেছি। এখন যতদিন না একটু বড় হচ্ছে না এখানেই থাকবে। একটু নর্মাল, একটু বড় সাইজের হলে, এখন ম্যাক্সিমাম যেহেতু রোদ্দুরটা ওইদিকে আসে, ওইদিকে একটা ঝুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো মাঝখানে আমি এটাকে আবার একটু ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে আবার টাঙিয়ে দেবো, যাতে অন্য দিকটা থেকেও একটু বাড়ে, নাহলে একদিকে হেলে যাবে গাছটা। তো আপনারাও করতে পারেন, খুব ইজি গাছ। ছোট্ট একটা ভিডিও দিলাম, জাস্ট করেছি। নতুন গাছ একদম, কিন্তু তাতে কিন্তু ফুল হয়েছে। আর খুব হার্ডি গাছ, মানে শক্তপোক্ত কাষ্ঠল ডাল। আমার যতদূর সম্ভব এর ডাল কেটে হয়তো চারা হয়, কিন্তু তাও আমি করিনি। এখনও শিওর হয়ে বলতে পারবো না। তো যখন করব তখন অবশ্যই বলবো। অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কিসে ঝোলাবো, হ্যাঙ্গিং করব। তো এইগুলো দেখুন, এগুলো কিন্তু টুথপেস্টের দানি, যেগুলোতে টুথপেস্ট, ব্রাশ এইসব রাখা হয়। 20 টাকাওয়ালার যে ভ্যান আছে, তাদের ভ্যানে পাওয়া যায় এগুলো 20 টাকা করে। এর ছোটোটা 10 টাকা দাম। এর আগেও আমি দেখেছি অর্কিডের সময়। তো ওর ভেতরে একটা প্লাস্টিকের টব রেখে আমি কিন্তু এটাকে হ্যাঙ্গিং করে দিয়েছি চেন দিয়ে। পুরনো প্রচুর চেন পড়ে থাকে, প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় কিন্তু চেনগুলো রয়ে থাকে, কারণ চেনগুলো লোহার। তো ওগুলো দিয়ে জাস্ট হ্যাঙ্গিং করছি। খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে, অন্যরকম একটা দেখতে লাগছে। আর ফুলটা হয়েছে বলে আরও ভালো লাগছে। আর ঠান্ডা জলটা একটু স্প্রে করবেন বিকেলবেলা, আর পেস্টিসাইডটা সপ্তাহে একবার। আর খাবার হিসাবে আমি কিচ্ছু এখন দিচ্ছি না, প্রচণ্ড গরম। গরম কমে গেলে আর যদি অতিরিক্ত বৃষ্টি না হয়, তাহলে খোল পচা দেবেন। এছাড়া আর কোনো খাবার আমি ইউজ করি না। বা কোনো ব্যালেন্স এনপিকে, যেটা আপনার ধরুন 19-19-19 বা 20-20-20 যেটাই হোক না কেন, সেটা দিতে পারেন। এছাড়া আদার্স কোনো খাবারের নেই, আর আমি দিইও নি। তো যেটা দিইনি সেটা আমি বলবো না। তো ছোট্ট গাছ, নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু খুব সুন্দর, ভরে ভরে কুঁড়ি হয়ে আছে। আর প্রত্যেক দিনই এরকম ভরে ভরে ফুল দেয়। তো জাস্ট এটুকুই। আমি কাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নাহলে বুঝতে পারি না আপনাদের ভালো লাগলো কি লাগলো না। তো আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। যখনই ফাঁকা পাবো অবশ্যই হেল্প করার চেষ্টা তো অবশ্যই করব। তো আজ জাস্ট এইটুকুই। আমি তাহলে আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।